শেখ হাসিনার ক্ষমতার অপব্যবহার করে মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক পদ বাগিয়ে নিয়েছিলেন। এ বিষয় নিয়ে বিদেশি মিডিয়াগুলোতে সংবাদ প্রচারিত হচ্ছে। এজন্য বাংলাদেশের সুনাম নষ্ট হচ্ছে বাইরের দেশগুলোতে। সাইমা ওয়াজেদকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার এই পদ থেকে সরিয়ে দিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে চাপ সৃষ্টি করতে পররাষ্ট্র ও স্বাস্থ্য মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে দুদক। সংস্থাটি সাইমা ওয়াজেদের বিরুদ্ধে নৈতিক প্রভাব খাটিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ তুলেছে। দুদকের অভিযোগ, শেখ হাসিনা অনৈতিকভাবে তার পদ ব্যবহার করে সাইমা ওয়াজেদের প্রোফাইল সমৃদ্ধ করেছে। তার মা শেখ হাসিনা নির্বাচন প্রক্রিয়ায় অযথা প্রভাব ফেলেছিলেন এমন অভিযোগ পাওয়া যায়। দুদকের কর্মকর্তারা জানিয়েছেন, সব শর্ত পূরণ করার পরে সাইমা ওই পদে নির্বাচিত হয়েছিল কিনা তা খতিয়ে দেখায় দুদকের মূল উদ্দেশ্য। এ বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রাক্তন উপদেষ্টা অধ্যাপক ডাক্তার এম মুজাহিরুল হকের সাথে দ্য নিউ নেশন যোগাযোগ করলে তিনি বলেন, আঞ্চলিক পরিচালকদের আঞ্চলিক কমিটির সাথে চুক্তিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্বাহী বোর্ড দ্বারা নিয়োগ করা হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার আইনি পরামর্শদাতা উল্লেখ করেছেন যে সমস্ত প্রার্থীদের যোগ্যতা মূল্যায়নের জন্য একটি প্রক্রিয়া বাস্তবায়নের জন্য বিশ্ব স্বাস্থ্য পরিষদের সিদ্ধান্ত সত্ত্বেও ওই প্রোটোকলের সাথে সম্মতি নিয়ে উদ্বেগ রয়ে গেছে। ডক্টর সাইমা ওয়াজেদের জনস্বাস্থ্য নেতৃত্ব বা সাংগঠনিক ব্যবস্থাপনায় উল্লেখযোগ্য দক্ষতার প্রয়োজনীয় সারাংশ ট্র্যাক রেকর্ড আছে বলে মনে হয় না, যা এই ধরনের পদের জন্য প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকা অনুসারে বাধ্যতামূলক। জনস্বাস্থ্য বিশেষজ্ঞ মুকেশ কপিলা পর্যবেক্ষণ করেছেন যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পদে নির্বাচিত হতে হলে দৃঢ় প্রযুক্তিগত দক্ষতা, জনস্বাস্থ্য নিয়ে পড়াশোনা থাকতে হবে এবং জনস্বাস্থ্য বিষয়ে অনেক অভিজ্ঞতারও দরকার পড়ে। কিন্তু সাইমা ওয়াজেদের ক্ষেত্রে এগুলোর অভিজ্ঞতার ঘাটতি ছিল। কপিলা আরও উল্লেখ করেছেন যে সাইমা জনস্বাস্থ্য নেতৃত্বে একটি উল্লেখযোগ্য ট্র্যাক রেকর্ড এবং সাংগঠনিক ব্যবস্থাপনায় উল্লেখযোগ্য দক্ষতা রাখার জন্য নির্ধারিত মানদণ্ড পূরণ করেননি, যেটা বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশাবলীতে বর্ণিত রয়েছে।